জন্মধারিণী মাকে বসতঘর থেকে বের করে দিল ছেলে, স্থান হলো পাকের ঘরে। এ কেমন বর্বরতা! বৃদ্ধা ৮০ বছর বয়সী আপন মাকে বসতঘর থেকে বের করে দিল ছেলে ও তার পুত্রবধূ। রান্না করার পাকের ঘরে খাট বিছিয়ে ঘুমানোর স্থান করে দিল বৃদ্ধা মাকে। মানবতা কোথায় গেল? ছেলের বিল্ডিংয়ের ঘরে স্থান হলো না মায়ের। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের চকের মোড় রঙ্গেরগাঁও গ্রামের হাজিবাড়িতে। ৮০ বছর বয়সী মা নূরজাহান লালমতিকে দূর দূর করে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল ছোট ছেলের বউ। বৃদ্ধা নূরজাহান বেগমের স্বামী কাজল গাজী ২৪ বছর বয়সে পূর্বে মারা যাওয়ার অবহেলা ও নির্যাতনের মধ্য দিয়ে দিন কাটছে তার। পাকের ঘরে প্রচণ্ড গরম থেকে অসুস্থ হয়ে পড়েছে নূরজাহান। মায়ের কষ্টের কথা শুনে দৌড়ে ছুটে আসে তার আপন মেয়ে বিউটি বেগম। পাকের ঘরে অসুস্থ অবস্থায় মাকে দেখতে পেয়ে হাউমাউ করে কান্নাকাটি করে জড়িয়ে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে মেয়ে। কিন্তু ছেলে ও ছেলের বউয়ের হাতে নির্যাতনের শিকার হওয়ার ঘটনায় জানাজানি হওয়ার আশঙ্কায় সে বৃদ্ধ মাকে যেতে দেননি। বৃদ্ধা নূরজাহান লালমতি বেগমের ২ ছেলে ও ৭ মেয়ে রয়েছে। তার বড় ছেলে ইব্রাহিম গাজী সিএনজি চালক ও ছোট ছেলে ফারুক গাজী কল্যাণপুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের চাকরি করে। অনাহার, অনিদ্রায় ও অসুস্থ থাকা নূরজাহান লালমতি বেগম তার বড় ছেলে ইব্রাহিমের বিল্ডিংয়ের ঘরে থাকত। কিন্তু ইব্রাহিমের স্ত্রী রুশিয়া বেগম ও তার ছেলে রাজুর স্ত্রী সুইটি বেগম ব্যাপক নির্যাতন চালিয়ে বৃদ্ধা নূরজাহানকে বের করে দেয়। ঘরের পাশে রান্নাঘরে খাট বিছিয়ে সেখানে শুতে দেয়। অমানবিক নির্যাতনের প্রতিবাদ করায় বড় ছেলের বউ ও ছোট ছেলে গ্রাম পুলিশ ফারুকের স্ত্রী খাদিজা বেগম নির্যাতন চালায় বলে অভিযোগ করেন বৃদ্ধা নূরজাহান। রাখছে ঘরে জায়গা নাই, ইয়া নাই, আমি হিলেও অসুবিধা হয়, নাতিনের অসুবিধা হবে, একের অসুবিধা হয়, এলিগে আনছে কোন জায়গা আনছে ফাঁক গরম কেমনি থাকুন চুলা যাইলে আমার তো গরম লাগে, তোমরা চুল আসবো নাতি বললো আমি কইছি নাতি এই সইটা এনে দিছে কাগজ চোর গুলি সব দিয়ে হাইছে তো সেই গাঠি ওইটার ভিত্তি হের ফরে এগুলি আইয়া বউ বা করছে এরা কাছিল এন একটা এনে দিয়া মানে কাগজ চোর বা কুড়া থন কয় 7 মাইয়া 2 ছেলে। মায়ের কষ্টের কথা শুনে বিউটি বেগম বাবার বাড়িতে আসার পর তার বড় ভাই ও ভাইয়ের বেটা হাবিব হুমকি দেয়। এই ঘটনায় মেয়ে বিউটি বেগম জানায়, বাবা মা যাওয়ার পরে মাকে অবহেলা ও নির্যাতন চালায় 2 ভাই ও তার পরিবার। মাকে ঘর থেকে বের করে দিয়ে রান্নাঘরে রাখার ঘটনাটি জানতে পেরে ছুটে এসে নিয়ে যাওয়ার চেষ্টা করলে তারা বাধা দেয়। মাকে নির্যাতনের ঘটনায় ভাই ও ওদের পরিবারের বিচারের দাবি জানান মেয়ে বিউটি বেগম। মা থাকে ঘরে বিল্ডিং এ থাকতো, বিল্ডিং এর থেকে মায়ের বাড়ি ছিল না, বাড়ির থেকে এসে সকিল আমিয়ে দিছে চকি নাতি আর নাতি বউ চকিল আমিয়ে রাগ ঘরে লইছে আইয়া দেয় ফাঁক ঘরে চকি আর গাঠি গুটি কি কয় আমার ফোন দিছে, ফোন দিয়ে কয় এই অবস্থা। আমি আমরা 7 বোন 2 ভাই, আমরা যদি বোনেরা 7 গা চাই মানে বোনেরা ব্যাগে তাই পরে সংসার যাদের সংসার হয়ে আছে আমি কতটুকু দিব, আমি যা পারি আমি হেল্প করি। নাতি বউ ভাইয়েরা ভাইয়া যদি ভাগ্যতে মারে নাতি বউ নাতি নে ভাগ্যতে লামিয়ে দিছে চকি ভাইয়া যদি আইসা বলতো এনে ভাগ্যর কিনতে থাকেন এনে ভাগ্যতে ঘরে আসেন ভাইয়া বলে না 10-15 দিন ফাঁকের ঘর রাখছে ওই যে নাতি বউ নাতি কেন শরীরে চকিটা লামেছে কেন হুকুমে ভাইয়া ভাবি হুকুম দিছে দিকে চকিটা লামেছে না তো লামেছো না আর মারছে ভূতের বউ মারছে ইচ্ছারা মারছে মারার পরে বিচার করে না ভাইয়ারা, কেউ বিচার করে না, ওনার বিচার কেউ করে না। মহিলা কাছে ষড়যন্ত্র করে যা মারা পানি করছে এরা ষড়যন্ত্র করে মারছে কেন ফাঁক বড় রাখছে। আমি এই মা কেমনে বাঁচবো কেমনে খাইবো আমরা এটা 10 জনের কাছে বিচার চাই। এই হৃদয় বিদারক ঘটনাটি সুস্থ তদন্ত করে ছেলেদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানান সচেতন মহল।